ঘূর্ণিঝড় রিমালের দাপটে যখন লণ্ডভণ্ড বিভিন্ন এলাকা, তখন সাপে বর হয়ে ধরা দিয়েছে নওগাঁর মানুষের কাছে। গেল কয়েক সপ্তাহ ধরে নওগাঁর ওপর দিয়ে বয়ে যাওয়া দাবদাহের প্রভাব পড়েছিল ফসল ও সবজি চাষাবাদে, যাতে প্রতিনিয়ত বিকল্প সেচ ব্যবহার করতে বাধ্য হচ্ছিলেন সেখানকার চাষিরা, যাতে বিঘা প্রতি বাড়তি খরচ গুনতে হচ্ছিল ৮০০ টাকা। তবে রিমালের প্রভাবে বৃষ্টি হওয়ায় সেই খরচ থেকে অনেকটাই রেহাই পেয়েছেন এই অঞ্চলের চাষিরা। বৃষ্টিতে আমাদের এলাকায় পটল, বেগুন, বাদাম এগুলো উপকার হয়েছে। খরায় খুবই একেবারে মারাত্মক নষ্ট হয়ে গেছিল। আবার আপনার ওই সেচ দিতে আপনার বিঘা হারি ৮০০ টাকা লাগতো। এখন এই বৃষ্টি হয়ে মোটামুটি ১ মাস চলে যেত। মাত্র একদিনের বৃষ্টিতে ফসল ও সবজির মাঠে ফিরে এসেছে সজীবতা। এতে ১ মাস নতুন করে আর সেচ দিতে হবে না চাষিদের, যাতে খরচ বাঁচবে ৪ কোটি টাকা। খরাতে আম ঝরে পড়ছিল, কিন্তু আগামীকাল বৃষ্টি হওয়াতে এখন মোটামুটি ভালো হবে। বর্ষা হওয়ার কারণে আমরা রূপ আমনের বীজতলা রস জমার কারণে আমরা তৈরি করতে পারতেছি। এ কারণে আমাদের প্রচুর পরিমাণ সুবিধা পেয়েছি। সবজির পাশাপাশি উপকার হয়েছে আমের বাগানেও। এতে আম ঝরে পড়া কিছুটা রোধ হবে বলছে কৃষি বিভাগ। একই সঙ্গে আউশ ও আমনের বীজতলা তৈরিতে আশীর্বাদ হয়েছে এই বৃষ্টি। এই বৃষ্টিপাতের কারণে এখন কৃষক সহজেই আমাদের যে আউশ বীজতলা সহ আউশ রোপণ কাজ নির্বিঘ্নে করতে পারবে। শাকসবজি সহ ফলের ড্রপিং, বিশেষ করে আম ফলের ড্রপিং কমে যাবে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য বলছে, এই জেলায় প্রায় ৭,২০০ হেক্টর জমিতে গ্রীষ্মকালীন শাকসবজির আবাদ হয়েছে। এখন নওগাঁ।